এই বৃদ্ধ মহিলা তার সোনার দাঁত বিক্রি করে দেয়, যাতে করে সে জুয়া খেলে অনেকগুলো টাকা জিতে কোটিপতি হতে পারে। এরপর যখন বৃদ্ধ মহিলাটা জুয়া খেলতে আসে, তখন সে আসল গুটি সরিয়ে সেখানে একটা নকল গুটি রেখে দেয়। সে মনে করছিল এই গুটি ব্যবহার করে সে অনেক সহজেই গেমটা জিতে যাবে, তবে বৃদ্ধ মহিলাটি খেলায় হেরে যায়। এরপর যখন ক্যাসিনোর লোকেরা গুটিটাকে নিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধ মহিলাটি তার কানের একটি ডিভাইস অন করে দেয়। সাথে সাথে গুটিটা একটি রোবটে পরিণত হয়ে যায়। রোবটটা ম্যানেজারের কার্ড চুরি করে ডাস্টবিনে ফেলে দেয়। তখনই সেই বৃদ্ধ মহিলাটা ডাস্টবিনের ভেতর থেকে কার্ড চুরি করে লিফটের ভেতরে ঢুকে যায়। এরপর যখনই বৃদ্ধ মহিলাটি তার মাস্টার প্ল্যান শুরু করে, তখনই ক্যাসিনোর ম্যানেজার খেয়াল করে তার কার্ডটা চুরি হয়ে গিয়েছে। তাই ম্যানেজার চোরকে ধরার জন্য অ্যালার্ম বাজিয়ে দেয়। তবে বৃদ্ধ মহিলাটি ভয় না পেয়ে লেজার দিয়ে লিফটের ছাদ কেটে ফেলে। সেখান থেকে বৃদ্ধ মহিলাটি সোনা চুরি করার জন্য ভল্টে চলে আসে। নিরাপত্তার জন্য সেখানে লেজার লাগানো ছিল। বৃদ্ধ মহিলাটি লেজারের ভেতর দিয়ে তার রোবটটাকে লকারের কাছে পাঠিয়ে দেয়। রোবটটা দ্রুত লকারটাকে খুলে ফেলে। বৃদ্ধ মহিলাটি একটি বিশেষ ধরনের গ্লাভস ব্যবহার করে লকারের দিকে যেতে শুরু করে। তার কাছে থাকা গ্লাভসটি ব্যবহার করে স্পাইডারম্যানের মতো দেওয়ালের ভেতরে হাঁটা যেত। তখনই লকারের সবগুলো দরজা অটোমেটিক ভাবে বন্ধ হতে শুরু করে। মহিলাটি দ্রুত লকারের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সেখানে ক্যাসিনোর ম্যানেজার চলে আসে। তখন বৃদ্ধ মহিলাটি আনব্যালেন্স হয়ে নিচে পড়ে যায়। মহিলাটি হার না মেনে লকারের দিকে যেতে শুরু করে। একেবারে শেষ মুহূর্তে বৃদ্ধ মহিলাটি লকারের ভেতরে ঢুকে পড়ে। তখনই ম্যানেজার স্ক্যান করে লকারের দরজা খুলে দেয়। তখন দেখা যায় লকারের ভেতরে কোনো কিছুই চুরি হয়নি, শুধুমাত্র বৃদ্ধ মহিলাটির সোনার দাঁত উধাও হয়ে গিয়েছিল। কারণ বৃদ্ধ মহিলাটি শুধুমাত্র তার সোনার দাঁত ফিরে পাওয়ার জন্য এতটা কষ্ট করেছিল।